संकट ते हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे। संकट ते हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे। सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा। सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा। मनोरथ जो कोई लावे और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन बन पावे। संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर। जय जाए जहाँ देवता चित्तन धरई हनुमत से। বিশ্বাসই করতে পারছি না, আমার বিশ্বাসই হচ্ছে না তো। আমাদের মিত্র এরকম করছে আমরা কখনো ভাবতেই পারিনি। আমাদের মিত্র হনুমান খুবই অদ্ভুত। আরে এ তো আমাদের যুবরাজ, কি করছেন উনি এখানে? আমাদের মহারাজের কাছে গিয়ে বলা উচিত। চলো তাড়াতাড়ি চলো চলো চলো। এবার আর বইবে না লাভা, আর কোনো প্রাণীরও কষ্ট হবে না, বুঝলে মিত্র? আরে এটা কি হচ্ছে? এ তো আরো বিস্ফোরণ হচ্ছে। কি হবে এবার? মিত্র হনুমান হনুমান ওই দেখো আবারও লাভা বেরোচ্ছে। যাও হনুমান যাও, আর তোমার সমস্ত বরদান পাওয়া শক্তি দিয়ে আটকাও ওই অগ্নিকুণ্ড। আমাকে আবার যেতে হবে। যাও হনুমান যাও। আরে হনুমান তো ওখানে চলে গেল।
মিত্র হনুমান আগুনে আটকে গেছে। এটা তো ভীষণ আনন্দের সময় রে অতিবার। এবার হনুমান বালক বুঝতে পারবে যে ওর শক্তি দৌড় কতটা। এবার ওই বানর বালক মৃত্যুর মুখে একেবারেই ঢলে পড়বে, বুঝলি তো অতিবার? ও এমন পরিস্থিতিতে তুই লাভবান হবি অতিবার। দশাননকে প্রসন্ন করার জন্য সঠিক সময় এসে গেছে অতিবার। একেই বলে যার মধ্যে আছে বল। মিত্র হনুমান ফিরে এসো। মিত্র হনুমান এসো, নিচে ফিরে এসো মিত্র। দেখলে আমাদের মিত্রকে? এই আগ্নেয়গিরির আগুন কিভাবে আটকাচ্ছে। संकट ते हनुमान छुड़ावे, मन क्रम बचन ध्यान जो लावे। संकट ते हनुमान छुड़ावे, मन क्रम बचन ध्यान जो लावे। सब पर राम तपस्वी राजा। এবারে শিলাখণ্ডটা এর উপরে রেখে দিই। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, और मनोरथ जो कोई लावे, सोई अमित जीवन बल पावे। जुग परताप तुम्हारा, सिद्ध जगत उजियारा। संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे। जय हनुमान ज्ञान गुण सागर, जय এটা তুই কি দেখলি রে অতিবার? সত্যি তো অদ্ভুত শক্তি রয়েছে এই বানর বালকের। স্বামী, হনুমানে কি করলো? আগ্নেয়গিরির মুখ বন্ধ করে ওর প্রাকৃতিক প্রবাহই বন্ধ করে দিল। লাভার প্রভাব যদি বাড়তে থাকে তাহলে ও মৃত্তিকাকে যে কোনো দিক থেকে ভেদ করে বেরিয়ে আসবে। এটা তো বিনাশের কারণ হতে পারে মহাদেব। প্রকৃতির ক্রিয়া আর প্রক্রিয়া থাকে, সেই জন্য তার প্রাকৃতিক প্রবাহকে রোধ করা অনুচিত। অন্যথা পরিণাম অনর্থকারী হতে পারে। হনুমান এখন অবোধ। ও এই কার্য বাল্যাবস্থায় করেছে। ওর সরলতার সুযোগ নিয়ে ওকে দিয়ে এই অনুচিত কার্য করানো হয়েছে। কিন্তু এই ঘটনা থেকে হনুমান উচিত আর অনুচিতের শিক্ষা অবশ্যই লাভ করবে।
প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। কি ব্যাপার সৈনিকরা, এত ভয় পেয়ে আছো কেন? মহারাজ, ওদিকে ওই জঙ্গলে যুবরাজ আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির শব্দ তো আমি নিজেও শুনেছি, কিন্তু হনুমান হনুমান ঠিক আছে তো? জানি না মহারাজ, উনি আগ্নেয়গিরির মুখ বন্ধ করার চেষ্টা করছিলেন। কি বলছো তুমি? হনুমান, আগ্নেয়গিরি, শীঘ্র চলো। হনুমান, পুত্র হনুমান, महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। छल कपट का भेद न जाने निश्चल अबोध है हनुमान। वरदानों की शक्ति परखने का निश्चय किए हनुमान। ना जाने परिणाम क्या होगा संकट हरने चले हनुमान। ज्वाला के लावा से भिड़ गए वरदानों का এ কি, পাহাড়ে তো বিস্ফোরণ হচ্ছে। महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। এবার কি করব আমি? সেটা তুই দেখলি অতি বল, দেখে তো ভীষণ আনন্দ হচ্ছে। এবার তো নিশ্চিতই হনুমান ভীষণই সংকটে রয়েছে। কিভাবে বন্ধ করব আমি এটা? অতি বল, সব গেল। এবার তুই কি করবি? প্রত্যেকবার তুই কেন ফেসে যাস অতি বল? চারিদিকে লাভা আর লাভা ফাটছে। দেখি এসব কি হচ্ছে? আগ্নেয়গিরি ফাটছে, আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরিত হচ্ছে। আরে, এ তো খুব অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হয়তো আমার সব মিত্ররা আগুনে পড়ে গেছে। এটা কি? এবার কি করব? কি করে রক্ষা করব এদের সবাইকে? এই লাভা তো ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। আমাকে আমার মিত্রদের খুঁজতেই হবে। হ্যাঁ, নল, নীল, দধিমুখ, সুসেন, অতিবল, কোথায় তোমরা? কি হচ্ছে এখানে এসব? কিছুই তো দেখতে পাচ্ছি না। এখন তো ঠিক করে শোনাও যাচ্ছে না। সুসেন, বন্ধ বাঁধুন, সবাই সবার হাত ধরো। এইরকম পরিস্থিতিতে আমাদের একসাথে থাকা উচিত। চলো চলো শীঘ্র চলো, মিত্র। হনুমান, পুত্র হনুমান, পুত্র হনুমান, আগে তো এরকম কখনো বিস্ফোরণ হয়নি মহারাজ।
এই আগ্নেয়গিরি সবকিছু ধ্বংস করে দেবে। আমাদের শীঘ্রই যাওয়া উচিত এখান থেকে। কোথায় তোমরা সবাই মিত্র? আরে এ তো খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এই দেখুন রানীমা, এই বস্ত্র আপনাকে খুব মানাবে। এতে আপনি খুব সুন্দর লাগবেন। আমার জন্য পরে দেখিও, আমার পুত্র হনুমানের জন্য আগে কিছু দেখাও। হ্যাঁ মহারানী। এই দেখুন মহারানী, এই হার আমাদের যুবরাজকে খুব ভালো মানাবে। এটা সত্যি খুব সুন্দর। দেখো মা, এটা হনুমান পরলে আরো সুন্দর লাগবে। আর এই উৎসবের শোভাও দেখো তোমরা, এমন পবিত্র উৎসব হবে যেমনটা কেউ আগে কখনো দেখেনি, শোনেও নি। রাজা মহারাজারা তো আসবেনই, স্বর্গলোকে দেবতাদেরকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। হে ভগবান, এসব কি হচ্ছে? মহারানী, আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে বনে। মহারাজ ওই দিকেই গেছে। হনুমান কোথায়? ওর আবার কিছু হয়নি তো? হনুমান, হনুমান তো তার মিত্রদের সাথে বাইরে গিয়েছিল। নল, নীল, দধিমুখ, গন্ধমাধন, সুসেন, কোথায় তোমরা? এবার কি করব? কিছু দেখতেই তো পাচ্ছি না। হনুমান! যুবরাজ হনুমান! যুবরাজ! মনে হচ্ছে এখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। যুবরাজ হনুমান! হনুমান! এটা কি হলো? মনে হয় আগ্নেয়গিরি অন্য কোনো স্থানেও বিস্ফোরণ হচ্ছে। আমি আর হাঁটতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। মনে জোরানো সুসেন, আমাদের সবাইকে সুরক্ষিত জায়গায় পৌঁছতে হবে। চলো চলো। এই সংকট তো আরো বেড়ে যাচ্ছে। হে মহাদেব,
আমার পুত্রকে রক্ষা করুন, ওকে শক্তি দিন। যদিও কোনো সংকটে থাকে তাহলে ও সেটা যেন প্রতিরোধ করতে পারে। প্রজা, স্ফুলিঙ্গ ও বাড়ি অর্থাৎ জনসমূহ, অগ্নি ও জল, এদের প্রভাবকে অপ্রাকৃতিক এবং অনুচিত রূপে রোধ করা বা বাধা দেওয়ার প্রচেষ্টা কখনোই করা উচিত নয়। জনসমূহ বিদ্রোহ করে ওঠে, অগ্নি অন্তরে বিস্ফোরিত হয়ে সুবিশাল বিনাশের কারণ হয়ে পড়ে, আর জল বন্ধন ভেঙে সবকিছু ভাসিয়ে দেয়। দমন এবং পীড়ন কেউই সহ্য করতে পারে না, না মনুষ্য আর না প্রকৃতি। প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া হয়। যে শক্তি দিয়ে এদেরকে দমন করা হবে, অতটাই শক্তি দিয়ে দমনের বিরুদ্ধে এদের প্রতিক্রিয়া হবে। আর পরিণাম কখনো কখনো খুব বিস্ফোরক আর বিনাশকারী হয়ে থাকে। সেই জন্য কখনো শক্তির প্রয়োগ করার সময় তখন তার প্রতিক্রিয়া এবং পরিণামের বিষয়ে পরিপূর্ণভাবে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। চারিদিক থেকে আগ্নেয়গিরি বিস্ফোরণ হচ্ছে। এটা কি হলো? এবার সুমেরুবাসীদের কি হবে? হনুমান, যুবরাজ! হনুমান! ধোঁয়া আর আগুনের কারণে কিছু দেখা যাচ্ছে না মহারাজ, আর লাভা বেরোনোর তীব্র শব্দে কিছু শোনাও যাচ্ছে না মহারাজ। অতি পরিমাণে এখানে লাভা বেরোচ্ছে। যদি এটা রাজ্যের দিকে যায় তাহলে মহাবিনাশ নিশ্চিত। সৈনিকরা, শীঘ্র গিয়ে সবাইকে সাবধান করো, আর লাভা যেদিকে বয়ে যাচ্ছে সেখান থেকে সবাইকে সরাও। যথা আজ্ঞা মহারাজ। চলো। এই হনুমানকে দেখতে পাচ্ছি না কেন? মহারাজ, এরকম তো হয়নি যে অন্য বালকদের সাথে উনি রাজভবনে ফিরে গেছেন? হ্যাঁ, হতে পারে। আমাদের শীঘ্রই ভবনের দিকে যাওয়া উচিত আর সবাইকে সাবধান করা উচিত। চলো। আগে মহারাজ, চলুন। এ তো নল আর মিত্রদের কণ্ঠস্বর, কিন্তু ওরা কোথায়? কোথায় খুঁজবো আমি ওদের? আর কিভাবে আটকাবো এইসব? কি করব? কিছু তো করতেই হবে। আমরা বিপদে পড়ে গেছি। আমার মনে হচ্ছে আমরা আর কখনো বাড়ি যেতে পারবো না। তুমি সত্যি বলছো গন্ধমাদন? এখন আমাদের এখান থেকে বাঁচানোর কেউ নেই। কোথায় খুঁজবো আমি আমার মিত্রদের? কোথায় আছে মিত্ররা? আমি কোথায় খুঁজবো ওদের? লাভাও ক্রমশ বেড়ে চলেছে। কি করব? এবার তো ওদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না।
না না, এরকমটা হতেই পারে না। কি করি কিভাবে খুঁজবো মিত্রদের? এখন তুমি চোখ বন্ধ করে সম্পূর্ণ একাগ্রচিত্ত হয়ে তোমার দেহে বিদ্যমান এই তত্ত্বগুলোর ওপর মন কেন্দ্রীভূত করো। মন দিয়ে শোনো, মিত্রদের কণ্ঠস্বর নিশ্চয়ই শুনতে পাবে। লাভা ক্রমশ বাড়ছে, আমাদের একে অপরের হাত ধরে রাখা উচিত। হাত ছেড়ো না, না হলে লাভায় পড়ে যাবে। আমার হাত ধরে রাখো, আমার হাত ধরে রেখো। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर दूत अतुलित बल धामा जन पुत्र पवन सुत नामा वीर विक्रम बजरंगी মিত্র, আমাদের হাতও কখনো ছাড়বে না, আর একসাথেও থাকবো। এখন তুমি আমাদের এই সংকট থেকে বাঁচাতে পারো হনুমান। মিত্র, একতার শক্তির সম্মুখে কোনো সংকটই দাঁড়াতে পারে না। আমরা এক হয়ে সব সংকট থেকে মুক্তি পেতে পারি। মিত্র, সবাই নিজেদের হাত শক্ত করে ধরো। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। মিত্র হনুমান, কিন্তু আমরা এখান থেকে যাব কি করে? হ্যাঁ মিত্র, সামনে তো আর রাস্তা নেই, আর লাভাও চারিদিক থেকে বেড়ে যাচ্ছে। তোমরা ঠিকই বলছো মিত্র, আমি এগিয়ে যাওয়া লাভাকে ফু দিয়ে আটকে দিচ্ছি। মিত্র হনুমান, তোমার এই তীব্র ফু দেওয়াতে আমরাই তো লাভাতে পড়ে যেতাম। তোমরা ঠিকই বলেছো। এবার আমি কি করে সুরক্ষিতভাবে বের করবো তোমাদের সবাইকে? মিত্র, আমি তো তোমাকে ভুলে গেছিলাম। এবার সম্পূর্ণ হলো তো আমাদের একতার শক্তি। সাহায্য করো আমাদের মিত্রদের। মিত্র, ওকে শক্ত করে ধরে নাও। আমরা একটা ভ্রমণে যাব এখন। দশগ্রীব, সংসারে বিজয় পেতে গেলে শক্তির সঞ্চয় আর শক্তির প্রদর্শন দুটোই আবশ্যক। শক্তি প্রদর্শনের মাধ্যমেই ভয় উৎপন্ন হয়, আর ভয় বিজয়ের পথ প্রশস্ত করে।
তাই সংসারে যত বেশি ভয় উৎপন্ন করবে তত তুমি অমর আর অজেয় হবে পুত্র। এটা অনুচিত। রাজা নিজের শক্তির প্রয়োগ তো প্রজাদের রক্ষা করার জন্য করে। ওনাদের ভালো আর সুখ সমৃদ্ধির জন্য সচেতন থাকা দরকার। শক্তি, সামর্থ্য, সত্তা সবার ভাগ্যে জোটে না স্বামী। এর সৎ ব্যবহার করলে মনুষ্য জাতি মহান হয়, আর দুর্ব্যবহার করলে নিজের পতনের কারণ হয়। আর স্বামী, আপনি তো সংসারের জন্যে এক আদর্শ ভাবনা ভেবেছেন। মহারানী মন্দোদরী কেন মুক্ত করেছেন বন্দীদের? পূর্ণিমার দিন এদের বলি দেওয়ার কথা ছিল। মহারানী, প্রথমে তো তুমি আমার বন্দীদের সকলকে মুক্ত করে দিলে, আর এখন আবার আমায় নীতি কথা শোনাচ্ছ। তোমার কেবলমাত্র একটাই ধর্ম, পতিব্রতা ধর্ম। কেবল সেটাই পালন করো, আর যখন আমার তোমার পরামর্শের প্রয়োজন পড়বে, যা কোনোদিন পড়বেও না, সেদিন তোমার পরামর্শ আমি নেব। দশগ্রীব, স্বামী স্ত্রীর এই মনোমালিন্যকে এতটা গুরুত্ব দিও না পুত্র। তুমি তোমার শক্তি বাড়ানোর দিকে মনোনিবেশ করো, তোমার অসম্পূর্ণ যজ্ঞ পূরণ করো। দৈত্যগুরু শুক্রাচার্যকে ডেকে ওনার পরামর্শ নাও যে অসুরদের উত্থানের জন্য আর কি কি করা যেতে পারে। যথা আজ্ঞা মাতা। নিশাচর মায়াবী গুপ্তচর, উপস্থিত হও। আজ্ঞা করুন লঙ্কেশ। দূত, আমার সমস্ত নিশাচর গুপ্তচরদের সক্রিয় করে দাও। তাদের বলো সুমেরু পর্বত আর অন্যান্য স্থানে যেতে খোঁজ নিতে বলো যে আমাদের অসুরদের বিরুদ্ধে কোথায় কোথায় আর কে কে ষড়যন্ত্র করছে। আর হ্যাঁ, গুরুদেব শুক্রাচার্যকেও জানিয়ে দাও যে লঙ্কেশ্বর বিশেষ পরামর্শের জন্য তাকে স্মরণ করেছে। যথা আজ্ঞা লঙ্কেশ। ধন্যবাদ মিত্র, ধন্যবাদ মিত্র, আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি মিত্র, ধন্যবাদ মিত্র, ধন্যবাদ মিত্র হনুমান। তোমার মিত্র আমাদের পুরো আকাশ ভ্রমণ করিয়ে খুবই আনন্দিত করে দিল। আকাশ ভ্রমণও করিয়েছে আর আমাদের সংকটের হাত থেকেও বাঁচিয়েছে তোমার মিত্র। ধন্যবাদ মিত্র। মিত্র, তোমরা সবাই সুস্থ আর সুরক্ষিত আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই সুরক্ষিত আছি, কিন্তু তোমার ওই নতুন মিত্র অতিবল, তুমি কি ওর কথা ভুলে গেলে? ও এখন কোথায় আছে? হ্যাঁ, অতিবল। মিত্র, তোমরা চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ওকেও খুঁজে বার করব। আমায় আমায় তুমি কোথায় কোথায় না খুঁজছো হনুমান? অতি বলতে অনেক আগে থেকে এখানে লুকিয়ে আছে। কি হলো মিত্র? সাবধান মিত্র, এখানেও ধরিত্রী কাঁপছে।
দেখো মিত্র, একতার শক্তি। বুঝলি রে অতি বল, সবে তো শুরু হচ্ছে। শেষটা যে কিভাবে হবে সেটা কল্পনাও করতে পারবে না বানরের দল। যে কাজটা করতে আমায় লঙ্কাপতি রাবণ দায়িত্ব দিয়েছেন সেটা তো আমি সেটা তো আমি শেষ করেই ছাড়বো। অঞ্জনা, 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 কি হয়েছে আপনার? প্রকৃতি ধ্বংসলীলা শুরু করেছে। প্রকৃতি আমাদের উপরে রুষ্ট হয়েছে। আগ্নেয়গিরি ফেটে গেছে, লাভা এদিকে এগিয়ে আসছে। যদি এইভাবে লাভা বয়ে আসে তাহলে শীঘ্রই আমাদের সমস্ত নগর ধ্বংস হয়ে যাবে। আর এইসব হনুমানের ভুলের জন্যই হয়েছে। কি বলছেন আপনি? জঙ্গলে একটা আগ্নেয়গিরি স্বাভাবিকভাবেই বেরোচ্ছিল। হনুমান গিয়ে তার মুখটা বন্ধ করে দেয়। সেই কারণে ওর ভিতরে আগুন ছড়াতে থাকে, আর বিস্ফোরণের পরে আগ্নেয়গিরি বিভিন্ন স্থান দিয়ে বেরিয়ে আসতে শুরু করেছে। বিশাল রূপ ধারণ করেছে ও। হে ভগবান, এ কি করলো হনুমান? কোথায় ও? ওকে ডাকো তো। হনুমান তো এখানে নেই, ও তো বাইরে গেছিল তার মিত্রদের সাথে। ও ফিরে আসেনি? অর্থাৎ ও এখনো ওখানেই আছে, কিন্তু আমি তোকে দেখতে পেলাম না। আমি ভাবছিলাম যে ও রাজভবনে ফিরে এসেছে। আমি আবার নিজে গিয়ে দেখে আসছি। হে মহাদেব, রক্ষা করুন। প্রণাম গুরুদেব। কি হয়েছে লঙ্কেশ? সর্বদাই গর্বের ঔজ্জ্বল্যে উজ্জ্বল সেই মুখে বিষাদের এই চিহ্ন? দৈত্যগুরু, জানতে পেরেছি যে 6 মাস পূর্বে কপটি নারায়ণ নর অবতার ধারণ করেছে। আশ্চর্য ব্যাপার, 6 মাস আগে তুমি এই খবর পেয়েছ, আর তুমি আমায় আজ বলছো? কেমন রাজা হে তুমি? নিজের শত্রুর খোঁজ খবরও রাখো না। তোমার তো এতদিনে তাকে বধ করে দেওয়া উচিত ছিল। গুরুদেব, আমি তো এইমাত্র জানতে পেরেছি। আপনাকে একটা কথা জানাতে চাই, আমি আমার শত্রুকে বধ করবার পূর্বে আমার সুরক্ষা কবচকে সিদ্ধ করে নিতে চাই। আপনি কি সূর্যগ্রহণ ছাড়াও আমার সুরক্ষা কবচকে সিদ্ধ করতে পারবেন? গুরুদেব কি না করতে পারেন পুত্র? সূর্যগ্রহণ ছাড়াই অবৈধিক যজ্ঞ করে ইনি তোমার সুরক্ষা কবচকে শুদ্ধ করতে পারেন। ওই কবচের আকর্ষণ শক্তিকে জীবিত করতে পারেন। এটা এনার কর্তব্য। তাই তো দৈত্য গুরু। হ্যাঁ, আমি এই অবৈধ যজ্ঞ অবশ্যই করব। লঙ্কেশ, তুমি সম্পূর্ণ ব্যবস্থা করো। আমি এই আশাই করেছিলাম আপনার কাছে গুরুদেব। লঙ্কেশ, এইবার যজ্ঞে যেন কোনো বিঘ্ন না ঘটে, তার সমস্ত ব্যবস্থা তোমাকেই করতে হবে। কিন্তু মাতা,
অবৈধ যজ্ঞ করা তো ধর্মসম্মত নয়। বিভীষণ, দেবতারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে, আর তুমি আমাকে ধর্ম আর অধর্মের শিক্ষা দিচ্ছ। কি চাইছো তুমি? আমি স্থির হয়ে বসে থাকি আর ওরা, ওই দেবতারা সুযোগ পেলেই আমাকে বিনাশ করে দিক? আমি রাবণ, আমি হলাম ব্রহ্ম। আমাকে বিনাশ করা কোনো বালকের কাজ নয়। দশগ্রীবের কথা সত্য পুত্র বিভীষণ। চিলকে দেখে পায়রা তার চোখ বন্ধ করে নেয়, এইটা ভেবে যে চিল আমাকে দেখতে পাচ্ছে না, তাই আমিও চিলকে দেখতে পাচ্ছি না। ওর এই ভুলের কারণেই ও মৃত্যু মুখে পতিত হয়। এই যজ্ঞ হবেই, আর এর মাধ্যমেই দশগ্রীবের অসীম শক্তি প্রাপ্ত হবে। হনুমান, তুমি এই আগ্নেয়গিরির মুখটা বন্ধ করে খুবই ভালো করেছো। ওখানে সব প্রাণীদের তুমি প্রাণ বাঁচাতে পেরেছো। আরো অন্যান্য যে আগ্নেয়গিরি রয়েছে, যেখান থেকে অনর্গল লাভা বেরোচ্ছে, সেখানে গিয়ে লাভার মুখ বন্ধ করে দাও। তারপর সবাই বেঁচে যাবে, কোনো লাভাও বেরোতে পারবে না। হনুমান, ওই দেখো দেখো, কেমন ধ্বংসলীলায় মেতে উঠেছে এই লাভাগুলো। আগ্নেয়গিরির ফলে বনের মধ্যে থাকা জীবজন্তুদের প্রাণ আরো সংকটের মধ্যে পড়ে যাবে। তুমি ঠিকই বলেছ মিত্র অতিবল। बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर कंचन वरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपीसति कुलोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय। কি ভালো কাজ করছে আমাদের মিত্র হনুমান। এবার দেখতে পারবে মূর্খরা এই অতি বলের বুদ্ধির কি পরিণাম হয়। যাও যাও হনুমান যাও, এবার হবে মহাবিনাশ। যতগুলো অগ্নিকুণ্ড তুমি বন্ধ করবে, তার দ্বিগুণ অগ্নিকুণ্ড প্রলয় ঘটাবে। আপনারা চিন্তা করবেন না,
পাথরটা থামিয়ে দেবে লাভাকে। এখন আপনারা সুরক্ষিত। দেখো দেখো লাভা কিরকম এই লাভা তো একত্রিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তো এটা পাহাড়ের উপর থেকে ঝর্ণার মতো বইতে থাকবে। বাচ্চার কান্নার আওয়াজ। তুমি চিন্তা করো না, আমি তো এখন চলে এসেছি। তোমার কিচ্ছু হবে না। আমার পুত্র, ধন্যবাদ হনুমান, ধন্যবাদ। কি পাত্র ঢাকা থাকা সত্ত্বেও ভাত পাত্রর ভিতর থেকে বেরিয়ে আসছে। এবার বুঝলাম, এই মুখ্য আগ্নেয়গিরির প্রাকৃতিক প্রবাহকে আমি যদি না আটকাতাম তাহলে অন্য কোনো স্থানে আগ্নেয়গিরির লাভা ছড়িয়ে পড়তো না, আর এই বিপর্যয় পরিস্থিতি উৎপন্নই হতো না। প্রকৃতির কাজেতে হস্তক্ষেপ করা এই বিপর্যয়ের কারণও হতে পারে। हनुमत से सर्व सुख करे, संकट कटे मिटे सब पीरा, जो सुमिरै हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई। जो सत बार पाठ कर कोई, बंदी महासुख होई। जो पढ़े हनुमान चालीसा, होए सिंह साखी गौरी सा। तुलसीदास सदा हरि चेरा, जय नाथ हृदय महादेव जय। पवन तनय संकट मंगल मूर्ति राम लखन सीता सहित हृदय बसहु প্রণাম মহারাজ। সুসেন, নল, হনুমান কোথায়? হনুমানই আমাদের বাঁচিয়েছে। এখনো বাকি সব জ্বালামুখীকে বন্ধ করতে গেছে। আমার হনুমান নিজেই সংকট ডেকে আনে। আরে ওই দেখুন, লাভা পাহাড়ের ওপর দিয়ে আসছে। এটা কি? এটা তো এইদিকেই আসছে। চলো পালাও এখান থেকে। এসব কি হচ্ছে? একটা আগ্নেয়গিরি এইভাবে ফেটে গিয়ে লাভা এখান পর্যন্ত এসে গেল। গুরুদেব, আমাদের আশ্রমের চারিদিকে লাভা ছেয়ে গেছে। বাঁচার কোনো পথ নেই গুরুদেব। মনে হচ্ছে আপনার চরণেই প্রাণ ত্যাগ দিতে হবে। না শিষ্য,
অন্তিম সময় পর্যন্ত আশা রাখা উচিত। না জানি কখন কিভাবে রক্ষাকর্তা এসে দাঁড়াবেন। ব্যাস ঈশ্বরের কাছে প্রার্থনা করো। চলো চলো দেখি, চলো। কি বলো বলো তো। নীল, তোমরা দুজন ভালো আছো তো? হ্যাঁ মা, হনুমান আমাদের বাঁচিয়ে নিয়েছে। হনুমান কোথায়? ওকেই তো খুঁজতে গিয়েছিলাম, ওখানেই ওর মিত্রদের পাই। এদের সবাইকে আমার হনুমানই বাঁচিয়েছে। এর অর্থ হলো ও সুরক্ষিত আর সুস্থ রয়েছে। প্রণাম মহারাজ। সবাই মন দিয়ে শুনুন, নগরের চারিদিকে লাভা ছড়িয়ে পড়েছে, তাই সকলে সাবধানে থাকবেন। নিজেরা যাবেন না, আর আপনাদের শিশু আর পশুদেরও ওদিকে যেতে দেবেন না। এখনো লাভা শীতল হতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, তাই ততদিন পর্যন্ত সাবধানে থাকবেন। আমার কারণেই এই লাভা এত দূরে বয়ে এসেছে। মনুষ্য তো নিজেদের বাঁচিয়েই নেবে, কিন্তু পশু পাখি ওরা তো চলেই যাবে। এবার কি করি, এবার কি করি? কিছু তো করতেই হবে। তোমাকে বরদান করছি, যত তীব্র আগুনই হোক না কেন, তার তেজ তোমাকে কোনো রকম ভাবে ক্ষতি করতে পারবে না। আগুনের কোনো প্রকার দুষ্প্রভাব তোমার উপর পড়বে না। উপায় আছে, অগ্নিদেবের বরদান। जनमानस का संकट जान, स्मरण हुआ अग्निदेव वरदान। जल आकाश और धरा पर अग्नि से रक्षित हो हनुमान। ज्वाला के लावा को पी गए, धर कर रूप विराट महान। जय जयकार हो रहा सर्वत्र, संकट मोचन महाबली हनुमान। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। সংকট দূর হয়েছে, সংকট দূর হয়েছে। তুমি কি করছো পুত্র? हार पाठ कर कोई, बंदे महासुख होई। जो पढ़े हनुमान चालीसा, होए सिद्धि साखी गौरी सा। तुलसीदास सदा परिचे, कीजे नाथ हृदय महदेवा। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। जय पवन तनय संकट हरण, हनुमान ज्ञान गुण सागर। হনুমান, আমি মানা করেছিলাম না তোমাকে এসব করতে, কিন্তু তুমি দাঁড়াও মা। কি হলো হনুমানের?
তুমিই তো বলেছিলে যখন খুব প্রয়োজন হবে নিজের শক্তির প্রয়োগ করতে। দেখো মা, সংকট দূর হয়ে গেল। পিতা, এবার আমরা রাজভবনে যাব। কি হলো রে অতি বল? বিশ্বাসই তো হচ্ছে না, এত ছোট একটা বানর বালকের এত বড় বড় বরদান। কি বুঝলি রে অতি বল? কি হলো? আপনারা সবাই আমাকে এইভাবে কেন দেখছেন? আপনারা সবাই যান নিজেদের বাড়ি, আপনাদের কাজ করুন। যান, এখন আপনারা সুরক্ষিত। চলুন পিতা, আমাদের রাজভবনে যেতে হবে। তো পৃথিবীতে আমার পা থেকে পুড়ে যাওয়ার চিহ্ন তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে আমার? মা, এইগুলো কি হচ্ছে আমাদের মিত্র হনুমানের? জানি না পুত্র, ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সুস্থ হয়ে ওঠে। এ কি হয়েছে তোমার মানিক? তোমার শরীর তো আগুনের মতো উত্তপ্ত হয়ে রয়েছে। মহারাজ, যুবরাজ নগরবাসীকে বাঁচানোর জন্য এমন ভাবে লাভা পান করলেন যেমন করে মহাদেব বিষ পান করে সংসারকে রক্ষা করেছিলেন, কিন্তু এখন উনি স্বয়ং সংকটে পড়েছেন। ওনার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। মহাদেবের উপরেও বিষের প্রভাব পড়েছিল, হনুমানের উপরেও লাভার প্রভাব পড়েছে। জানি না কতক্ষণ ওকে এটা সহ্য করতে হবে। পূর্ণ বুদ্ধির বিকাশ হওয়ার আগে যদি কেউ অনেক শক্তি পেয়ে যায় তো তখন কারো কারো এরকম পরিণাম হতে পারে অঞ্জনা। আমার সম্পূর্ণ শরীরে তাপের অনুভব হচ্ছে, আর আমার গলাও শুকিয়ে যাচ্ছে। মা, আমি জল খাবো। মায়ের হাত পুড়ে গেল। তোমার শরীর তো আগুনের মতো গরম হয়ে রয়েছে। তুমি চিন্তা করো না অঞ্জনা, হনুমানকে নিয়ে শীঘ্রই রাজভবনে চলো। রাজবৈদ্য ওর শুশ্রূষা করবেন। চলো পুত্র হনুমান, রাজভবনে চলো। কি বুঝলি রে তুই অতি বল? হ্যাঁ, এটা আবার কেমন বরদান শক্তি? লাভা পান করার পর মনে হয়েছিল যে ওর এক্ষুনি মৃত্যু হবে। যদি বরদানের শক্তি থাকতো তাহলে তো ওর উপরে কোনো প্রভাবই পড়তো না। রাবণকে কিছু জানানোর আগে আমাকেই জানতে হবে যে এর কাছে আর কি কি শক্তি আছে এবং কতটা। এইবার এই যজ্ঞ যেন অসফল না হয়। এই আকর্ষণ কবচ সেই দিনই সিদ্ধ হয়ে যেত যেদিন গ্রহণ হবার কথা ছিল।
কিন্তু ওই বানর বালকের জন্য তাতে বিঘ্ন ঘটেছে। গুরুদেব, আমার জন্য এই আকর্ষণ কবচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি চিন্তা করো না লঙ্কেশ, এই রক্ষা কবচ অবশ্যই সিদ্ধ হবে। তুমি দেখবে গ্রহণ ছাড়াই গ্রহণের প্রভাব কিভাবে উৎপন্ন করে তোমার এই গুরুদেব, দৈত্যগুরু শুক্রাচার্য। এটা তো সত্যিই একদম গ্রহণের মতোই লাগছে। রাজমাতা কৈকেয়ী এই অবৈধ যজ্ঞের সফলতার জন্য আমার তপবল দিয়ে এই যজ্ঞস্থলের আকাশ আর এই আশপাশের বাতাবরণে গ্রহণের স্থিতি উৎপন্ন করছে। আমার তপবল দিয়ে যজ্ঞের অগ্নিও প্রকাশ পাবে। আপনার মতো গুরু ভাগ্য করেই পাওয়া যায়, যিনি তার শিষ্যের ভালোর জন্য নিজের তপবলের কথাও চিন্তা ভাবনা করেন না। আমার জীবনের প্রথম লক্ষ্য অসুরদের উত্থান। লঙ্কেশ, আমি তোমায় নর এবং বানরদের থেকে সুরক্ষা প্রদান করব। এই রক্ষা কবচের মাধ্যমে। গুরুদেব, এটা কি সম্ভব? অবশ্যই হতে পারে। আমি এটিকে পবিত্র মন্ত্র দ্বারা সিদ্ধ করব। এর আকর্ষণী শক্তি দিয়ে যে কোনো অসুরকে বা যে কোনো ব্যক্তিকে যার মধ্যে একটু আসরিক প্রবৃত্তি আছে তাকেই নিজের বশীভূত করতে পারবে, আর তাকে তুমি তোমার নিজের ইচ্ছানুসারে যে কোনো কার্যও করাতে পারবে। যতদিন এই কবচ পূর্ণরূপে শুদ্ধ থাকবে ততদিন নর বা বানরই শুধু নয়, সবার থেকেই রক্ষা পাবে তুমি। যজ্ঞের সংকল্প নাও দশানন। কি করবি রে তুই অতি বল? এই লোকগুলো তো এদিকেই আসছে। কোথায় যাব, কোথায় লুকোবো? এদিক থেকে পালাই না। জল, কেন রে অতি বল? প্রতিবার ফেসে গিয়ে কাঁদতে হয় অনর্গল। এই জলের মাধ্যমে আমার শরীরের তাপ কম হয়ে যাবে।
সূর্যদেবের কি হলো? মেঘও করেনি, তাও গ্রহণের মতো অন্ধকার হয়ে গেল চারিদিক। এ তো অশুভ লক্ষণ। হে ভগবান, আমাদের হনুমানকে রক্ষা করো। হনুমান, পুত্র এখন কেমন লাগছে? জলে নেমে একটু ভালো লাগছে তোমার? না মা, তুমি চিন্তা করো না, হনুমান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হনুমানের কিচ্ছু হবে না। দাঁড়াও মা, আমার কাছে এসো না। আমার শরীর উত্তপ্ত হয়ে আছে, আমাকে স্পর্শ করলেই পুড়ে যাবে। মা, আমার কাছে এসো না। না আমার মালিক, তোমার এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। আমার শপথ রইল, হনুমানের কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমার কাছে এসো না।